বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩ মে ২০২৬-এর মধুর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। এই স্মৃতি দিবসের অব্যক্ত মহাবাক্য আত্মাকে ভরপুর করে দিল। একদম, এই যে আত্মিক স্তরে ভরপুর হওয়ার অনুভূতি, এটা খুব বিশেষ। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা আজ বলেছেন, ব্রহ্মা বাবা সমান নষ্টমোহ স্মৃতিস্বরূপ হওয়ার জন্য মনের টাইম টেবিল বানিয়ে কর্ম করতে করতে কর্মযোগী অশরীরী হওয়ার অভ্যাস করো। হ্যাঁ, এই যে মনের টাইম টেবিল, বাপদাদা আজকের এই স্মৃতি দিবসকে একদম একটা নতুন মাত্রা দিয়েছেন। সাধারণত স্মৃতি দিবস মানেই তো স্নেহের দিন, ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসায় চোখে জল আসে, মন আবেগে ভরে যায়। শুধু আবেগে ভেসে থাকা। ঠিক, কিন্তু শিববাবা আজ স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুধু স্নেহের সাগরে ডুবে থাকলে তো আর হবে না। ভালোবাসার অশ্রু ফেলা এক জিনিস, আর সেই ভালোবাসা থেকে শক্তি নিয়ে দিনটিকে সমর্থী দিবস হিসেবে পালন করা সম্পূর্ণ অন্য জিনিস। আবেগ যখন শক্তিতে রূপান্তরিত হয়, তখনই তো আত্মা সক্রিয় হয়। একদম তাই। শুধু আবেগে থাকলে আত্মা নিষ্ক্রিয় থাকে, আর শক্তিতে ভরপুর হলে সে প্রকৃত কর্মযোগী হওয়ার পথে এগোয়। আর এখানেই তো আসল ব্যাপারটা চলে আসে, ওই অমৃতবেলার অবস্থা আর সারাদিনের কর্মের অবস্থার মধ্যে যে পার্থক্য। অমৃতবেলার নীরবতায় শান্তিতে বসা সহজ, কিন্তু কর্মের মাঝে সেই শক্তি ধরে রাখাটাই আসল তপস্যা। ঠিক, আসলে অমৃতবেলায় বাইরের জগতের কোনো কোলাহল থাকে না তো, তাই পরমাত্মার সাথে যুক্ত হওয়া, ওই অশরীরী অবস্থার অনুভব করাটা অনেকটা সহজ হয়ে যায়। মনে হয় আত্মার ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা শুরু হয় যেই না দিনের আলো ফোটে। দৈনন্দিন জীবনের সাধারণ কাজ, অফিস, সংসার, এগুলোতে ঢুকার সাথে সাথেই একটা অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। যোগী থেকে সাধারণ কর্মী হয়ে যাওয়া। একদম। যে আত্মা একটু আগেও নিজেকে মাস্টার, সর্বশক্তিমান ভাবছিল, সে হঠাৎ সাধারণ কর্মী হয়ে যায়। কাজের পেছনে কোনো আধ্যাত্মিক চেতনা থাকে না। আর এই যে ব্যালেন্স হারিয়ে যাওয়া, কর্ম আর যোগের মধ্যে যখন বিচ্ছিন্নতা তৈরি হয়, তখন আত্মার সঞ্চিত শক্তি খুব দ্রুত লিক হতে থাকে। একটা লিক হওয়া ব্যাটারির মতো শক্তি ক্ষয় হতে থাকে। ঠিক তাই। আর এই শক্তির অবক্ষয় রোধ করার জন্যই শিববাবা মনের টাইম টেবিল বা মনের রুটিন তৈরির ওই অসামান্য যুক্তিটা দিয়েছেন। মনের টাইম টেবিল, এটি অত্যন্ত গভীর এক আধ্যাত্মিক বিজ্ঞান। শুধু ঘড়ির কাঁটায় চলা নয়, অন্তরের চেতনাকে নির্দিষ্ট করা। হ্যাঁ, শুধু সকাল 10টায় এটা করব, 11টায় ওটা করব, এটা তো স্থূল শরীরের রুটিন। বাবা সম্পূর্ণ ভিন্ন একটা ডাইমেনশনের কথা বলছেন। যেমন মাতারা যখন রান্নাঘরে খাবার তৈরি করেন, হাত তো রুটি বা তরকারি বানাচ্ছে, কিন্তু মন তখন কি করছে? মন হয়তো অতীতের কোনো কথায় আটকে আছে বা ভবিষ্যতের চিন্তায়। একদম। কিন্তু বাবা বলছেন, মনের ভেতরে কোনো সমান, কোনো আত্মসম্মানটা কাজ করবে, তারও একটা রুটিন আগে থেকে ফিক্সড থাকতে হবে। মানে, আমি অন্নপূর্ণা, মাস্টার সর্বশক্তিমান আত্মা। হ্যাঁ, আর আমার হাত দিয়ে তৈরি এই খাবার সাধারণ নয়, এটা পরম পবিত্র প্রসাদ। যখনই মনের ভেতর এই উচ্চ আধ্যাত্মিক লক্ষ্য সেট করা হয়, মস্তিষ্কের ফোকাস সম্পূর্ণ বদলে যায়। তখন সাধারণ কাজ আর সাধারণ থাকে না, আত্মা প্রকৃত কর্মযোগী হয়ে ওঠে। ঠিক, প্রতিটি কাজের সাথে সমান যুক্ত করলে আত্মার শক্তি আর ক্ষয় হয় না, বরং বাড়তে থাকে। বাবা আজ আমাদের পুরুষার্থ নিয়ে কত গভীর প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রশ্নটা এতটাই গভীর যে তোমাদের নিজেদের জীবনকাল কবে সমাপ্ত হবে সেটা জানা আছে তোমাদের? কারো জানা আছে কি যে আমার মৃত্যু অমুক ডেটে হবে? এই প্রশ্নটা সামনে দাঁড়ালে একটা অদ্ভুত স্তব্ধতা নেমে আসে। মনের টাইম টেবিল না মানলে শক্তি ক্ষয় হয়, সেটা বুঝলাম, কিন্তু এই ক্ষয় হওয়াটা এত বিপর্যস্ত কেন? সময়ের অনিশ্চয়তা। একদম। শিব বাবা আমাদের একটা খুব গভীর ঘুম থেকে জাগিয়ে তুলছেন। মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে বড় দুর্বলতা হলো ওই পরে ঠিক করে নেব মানসিকতা।
চারদিকে তো সব ঠিকঠাক চলছে, বিনাশ তো আর কালকেই আসছে না, এই একটা মোহজাল। ঠিক এই মোহজালটাই। আমরা ভাবি ভেতরে যে দুর্বলতা, রাগ, অহংকার আছে সেগুলো সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু এই অসতর্কতাই হলো আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় নীরব ঘাতক। কারণ মৃত্যু বা বিনাশ ক্যালেন্ডারে দাগ দিয়ে আসবে না। হ্যাঁ, আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবলেই শিউরে উঠতে হয়। বাপদাদা স্পষ্ট করে দিয়েছেন, আত্মা যদি এভারেডি না থাকে আর হঠাৎ করে অন্তিম সময় এসে পড়ে, তাহলে সম্পূর্ণ ২১ জন্মের রাজকীয় উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে হবে। একদম। রয়্যাল ফ্যামিলিতে তো সাধারণ প্রজারা স্থান পাবে না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁত প্রস্তুতি নিয়েছে তারাই আসবে। অন্তিম সময় প্রস্তুতির তো কোনো সুযোগই থাকবে না। তখন শুধু অনুশোচনা। আর এই অনুশোচনা থেকে বাজার জন্যই বাবা জগদম্বা সরস্বতী আমাদের মম্মার সেই অত্যন্ত শক্তিশালী স্লোগানটার কথা মনে করিয়ে দিয়েছেন। কখনো কখনো বলো না, এখন। হ্যাঁ, এই একটা শব্দ এখনের মধ্যেই সম্পূর্ণ পুরুষার্থের রহস্য লুকিয়ে আছে। কাল করব, সন্ধ্যায় বসে যোগ করব, এই কথাগুলো ব্রাহ্মণ ডিকশনারি থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। জ্ঞান, যোগ, সেবা আর ধারণা, এই ৪ সাবজেক্টেই সর্বদা প্রস্তুত থাকা। ঠিক, নিজেকে প্রতিনিয়ত এমনভাবে প্রস্তুত রাখতে হবে যেন এই মুহূর্তেই যদি ডাক আসে আত্মা ১ সেকেন্ডে উড়ে যেতে পারে। আর এই উড়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন? অসীম বৈরাগ্য। অসীম বৈরাগ্য, কোনো কিছুর প্রতি আকর্ষণ না থাকা, যেন এই জগতেই আছি অথচ এই জগতের কেউ নই। একদম। ঠিক এই জায়গাতেই ব্রহ্মাবাবার উদাহরণটা আমাদের সামনে একটা বিরাট মাপকাঠি। অসীম বৈরাগ্য মানে তো জঙ্গল বা পাহাড়ে পালিয়ে যাওয়া নয়। ব্রহ্মা বাবা তো হাজার হাজার বাচ্চার মাঝে ছিলেন, বিশাল যজ্ঞের দায়িত্বে। হ্যাঁ, চারিদিকে জাগতিক সব বস্তু উপস্থিত ছিল, কিন্তু তার ভেতরে সম্পূর্ণ ওই নষ্ট মোহ স্মৃতিস্বরূপ অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কোনো হিসাব নিকেশ বাতি ছিল না, মোহ সম্পূর্ণ বিনাশ। একদম, নষ্ট মোহ। আর এই যে বহু সময়ের অশরীরী অভ্যাস, এই কারণেই তো যখন অন্তিম মুহূর্ত এলো কোনো জাগতিক বন্ধন তাকে আটকাতে পারেনি। বাচ্চাদের হাতে হাত রাখা অবস্থাতেই ১ সেকেন্ডে ফরিস্তা হয়ে উড়ে গেলেন। হ্যাঁ, এই বহু সময়ের অভ্যাস তৈরি করাটাই আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় লক্ষ্য। বাবা যখন করেনহার অর কার্বনহারের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সত্যি, এই দর্শনটা আধ্যাত্মিকতার একদম উচ্চ স্তরের বিজ্ঞান। বাবা এখানে আত্মাকে কারাবানহার মালিক বা রাজা হিসেবে তুলে ধরেছেন। আর এই শরীর, মন, বুদ্ধি, পঞ্চজ্ঞানেন্দ্রিয় হল করেনহার, প্রজা। হ্যাঁ, এটা খুব সূক্ষ্ম একটা কার্যপ্রণালী। স্বয়ং অলমাইটি অথরিটির কাছ থেকে মাস্টার সর্বশক্তিমানের বরদান পাওয়া আত্মা হল রাজা, কিন্তু প্রতিনিয়তই তো দেখা যায় এই রাজাই বারবার অসহায় বোধ করছে। আমি শান্ত থাকতে চাই, কিন্তু হঠাৎ রাগ চলে এলো। একদম, আমি চাইছি ভালোভাবে কথা বলতে, কিন্তু মুখ দিয়ে খারাপ শব্দ বেরিয়ে গেল। এর কারণ কি? রাজা নির্দেশ দিচ্ছে অথচ প্রজা শুনছে না, এটা কিভাবে সম্ভব? সমস্যা প্রজাদের নয়, রাজা নিজের স্বরাজ্যের সিট ছেড়ে দিয়েছে। ঠিক, বাবা পেছনের মনস্তত্ত্বটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সিংহাসন ছেড়ে দিলে যা হয়, একটা জাগতিক উদাহরণ ভাবা যাক। কোনো বড় কোম্পানির সিইও, তিনি যখন নিজের চেয়ারে বসে নির্দেশ দেন সমস্ত কর্মচারীরা শোনে, কিন্তু সেই সিইও যদি চেয়ার ছেড়ে সাধারণ কর্মচারীদের সাথে মিশে গিয়ে তাদের মতোই আচরণ শুরু করেন, তখন আর কেউ নির্দেশ মানবে না, কারণ অধিকারের জায়গা থেকে সরে এসেছেন। একদম ঠিক একইভাবে আত্মার স্থান হলো ২ ভ্রুর মাঝখানে, ওটাই স্বরাজ্যের সিট। যখন আত্মা নিজেকে শরীর মনে করতে শুরু করে, স্থূল আকর্ষণে জড়িয়ে পড়ে, হ্যাঁ, আর একবার সিট থেকে নেমে গেলে যতই সর্বশক্তিমানের বরদান থাকুক সেই শক্তির কোনো অনুভব হয় না। তখন মন আর কর্মেন্দ্রিয়গুলো নিজেদের মতো কাজ করতে শুরু করে। তাই মূল মেকানিজম হল নিজের স্বরাজ্যের সিটে স্থির থাকা। একদম তাই। হঠাৎ কোনো উত্তেজনার পরিস্থিতি এলে প্রতিক্রিয়া দেখানোর আগে ১ মাইক্রোসেকেন্ডের বিরতি নিতে হবে। ওই ১ মাইক্রোসেকেন্ডে নিজেকে স্মরণ করানো, আমি মালেক, আমি করণহার আত্মা, আর এরা করণহার। হ্যাঁ, এই স্মৃতি জাগ্রত করার সাথে সাথেই আত্মা পুনরায় তার সিংহাসনে বসে পড়ে আর তার নির্দেশ কার্যকর হতে শুরু করে। নিজের স্বভাব এবং সংস্কারের ওপর প্রতিদিন এই নজরদারি অতি সূক্ষ্মভাবে চেকিং করা প্রয়োজন। আর এই চেকিংয়ের সবচেয়ে নিখুঁত উদাহরণ তো স্বয়ং ব্রহ্মা বাবাই স্থাপন করে গেছেন।
মানে যজ্ঞের একেবারে শুরুর দিকের একটা অত্যন্ত গভীর অভ্যাসের কথা বাপদাদা স্মরণ করিয়ে দিয়েছেন। ব্রহ্মা বাবা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে কর্মেন্দ্রিয়ের রাজ দরবার বসাতেন। হ্যাঁ, আর এটা কোনো সাধারণ আক্ষরিক কথা নয়, এটা হলো নিজের চেতনার এক প্রাত্যহিক অডিট বা হিসাব নিকাশ। সারাদিন শেষে একজন প্রকৃত মালিক হিসেবে ব্রহ্মা বাবা নিজের চোখ, কান, মন সবার কাছ থেকে হিসাব নিতেন। হে চোখ, তুমি আজ কি দেখেছ যা দেখা উচিত হয়নি? হে মন, আজ কোথায় ঘুরেছ? একদম। এই যে মালিক হয়ে নিজেরই কর্মেন্দ্রিয়গুলোর হিসাব নেওয়া, এটা এক অসামান্য পুরুষার্থ। যদি প্রতিদিন এই অডিট না করা হয়, তবে আত্মার শক্তির দেউলিয়া অবস্থা অনিবার্য। হ্যাঁ, আর মানে এই সময়ের দিকে তাকালে সব ধর্মের আত্মারা এখন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে। সময় খুব দ্রুত এগোচ্ছে, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। ঠিক, সময় তো আর অপেক্ষা করছে না। যারা আগে আধ্যাত্মিকতাকে ভয় পেত, তারাই এখন ব্যাকুল হয়ে খুঁজছে শান্তি কোথায়। আর তাদের পথ দেখানোর দায়িত্ব তো এই রুহানি ভাইবোনদের ওপরই। আমরা বিশ্বের পরিবর্তক। নিজেদের কর্ণেন্দ্রিয়র ওপর অধিকার না থাকলে বিশ্বকে কি দেব? একদম তাই। যা করার এখনই করতে হবে। তীব্র পুরুষার্থের আগুনে সমস্ত পুরনো সংস্কার ভস্ম করতে হবে। মানে এই আলোচনার একেবারে শেষে এসে একটা নতুন দৃষ্টিকোণ নিয়ে ভাবা যেতে পারে। হুম। এই যে মনের টাইম টেবল বা অসীম বৈরাগ্যের কথা হলো, এর মানে কি এই যে আমরা ধীরে ধীরে আবেগহীন যন্ত্র হয়ে যাব, কোনো অনুভূতি থাকবে না? না, বৈরাগ্য মানে ভালোবাসা থেকে দূরে যাওয়া নয়। একদম ঠিক। একটু গভীরভাবে তলিয়ে দেখলে বোঝা যায় বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। মানে যখন আমরা জাগতিক মোহ আর প্রত্যাশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারি, কেবল তখনই আমরা খাঁটি আর শর্তহীন ভালোবাসার প্রকৃত রূপটা অনুভব করতে পারি। ভালোবাসাকে মোহ এবং স্বার্থের শৃঙ্খল থেকে মুক্ত করা, এটাই তো স্বাধীন অবস্থা। ঠিক, এই স্বাধীন আর শর্তহীন অবস্থার অনুভব করার জন্যই আজকের এই মন্থন। চতুর্দিকের বাচ্চাদেরকে বাপদাদা স্মৃতি দিবসে স্মরণ স্নেহ দিচ্ছেন। বাপদাদার হৃদয়ে সব বাচ্চা সমাহিত হয়ে আছে এবং সব বাচ্চার হৃদয়ে বাবা সমাহিত। বাবার হৃদয়ে বাচ্চারা সমাহিত আছে। তো অভিনন্দন, অভিনন্দন আর অভিনন্দনের সাথে নমস্কারও। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে ধরুন প্রতিদিনের রুটিনে আমরা তো অফিস, ডায়েট বা মিটিংয়ের একটা ফিক্সড শিডিউল রাখি, তাই না? কিন্তু যে মনে সব কিছু চালাচ্ছে, সেই মনটাকে আমরা একেবারে সারাদিন এতিমের মতো চারপাশের পরিস্থিতির ওপর ছেড়ে দিই। একদম। মনের কোনো লাগাম থাকে না তখন। ঠিক তাই। মন কখন কোথায় যাবে, কি ভাববে তার কোনো কন্ট্রোল নেই। তাই আজ আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে মনের জন্য একটা টাইম টেবল তৈরি করা আমাদের পুরো রিয়ালিটিকে বদলে দিতে পারে। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবা শ্রীমতের প্রতিটি শব্দ শুধু ওপর শোনার জন্য তো নয়, এগুলো আসলে আমাদের ভেতরের পরিবর্তনের একটা খুব খুব সূক্ষ্ম ইঞ্জিন। রাইট, এটা শুধু আত্মনিয়ন্ত্রণের থিওরি না। একদমই না। এটা হলো মনের শক্তিকে বিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচানোর এবং তাকে একটা শক্তিশালী কাঠামোর মধ্যে নিয়ে আসার বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক প্রক্রিয়া। এই টাইম টেবিলের ব্যাপারটা না সত্যি খুব ইন্টারেস্টিং। সাধারণ রুটিন তো আমরা বুঝি, সকাল ৯টায় কাজ, ১০টায় মিটিং, কিন্তু মনের টাইম টেবিল, এটাকে যদি একটা আধুনিক এক্সাম্পল দিয়ে ভাবি, ধরুন আমাদের স্মার্টফোন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যাপসের মতো। ঠিক, ব্যাকগ্রাউন্ডে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ চলতে থাকলে যেমন ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, মানুষের মনও কি একইভাবে ওই চারপাশের অপ্রয়োজনীয় চিন্তার নোটিফিকেশন দিয়ে নিজের শক্তি হারিয়ে ফেলে? হ্যাঁ, ঠিক এই প্রক্রিয়াটাই তো মনের ক্ষেত্রে ঘটে। মন যখন একেবারে স্বাধীন বা লক্ষ্যহীন থাকে, তখন সে তো তার পুরনো অভ্যাসবশত চারপাশের পরিস্থিতি বা অন্যের আচরণ, এমনকি অতীত ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে পড়ে। ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপসের মতো এনার্জি টানতে থাকে। একদম। এই অবাঞ্ছিত চিন্তাগুলোই আত্মার শক্তিকে নিঃশেষ করে দেয়। বাবার শ্রীমত অনুযায়ী দিনের প্রতিটি ঘণ্টার জন্য একটা নির্দিষ্ট সোয়ামান বা স্পিরিচুয়াল আইডেন্টিটি ফিক্স করার অর্থ হল মনকে একটা নির্দিষ্ট ফোকাস দেওয়া। রাইট। মনকে যখন একটা শক্তিশালী সমান দিয়ে ব্যস্ত রাখা হয়, তখন তার আর ওই অপ্রয়োজনীয় চিন্তায় শক্তি ক্ষয় করার কোনো সুযোগই থাকে না। কিন্তু ধরুন এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। ধরুন কেউ কর্পোরেট জগতে কাজ করছেন, বসের রুমে খুব উত্তপ্ত একটা মিটিং চলছে, হয়তো সম্পূর্ণ অন্যায্য সমালোচনা করা হচ্ছে। খুব সাধারণ একটা দৃশ্য এখনকার দিনে। হ্যাঁ, তো বিজ্ঞান বলে
এমন পরিস্থিতিতে মানুষের শরীরে তো সাথে সাথে কর্টিসল হরমোন বেড়ে যায়, মানসিক চাপ তৈরি হয়। তখন কি শুধু আমি শান্তিস্বরূপ আত্মা বা আমি সাক্ষীরূপ এই একটা চিন্তা বা সমান কি সত্যিই সেই তাৎক্ষণিক শারীরিক রিয়াকশনকে আটকাতে পারে? মানে এর মেকানিজমটা কি? দেখুন, শারীরিক প্রতিক্রিয়া কিন্তু সরাসরি মনের ব্যাখ্যার উপর নির্ভর করে। স্ট্রেস হরমোন তখনই স্পাইক করে যখন মস্তিষ্ক মনে করে যে সেখানে কোনো অ্যাট্যাক হচ্ছে। মানে ব্রেন সেটাকে থ্রেট হিসাবে নিচ্ছে। ঠিক। কিন্তু যখন কেউ নিজের মনের টাইম টেবিলে আগে থেকেই স্থির করে রাখে যে পরবর্তী 1 ঘণ্টা আমি এই নাটকের একজন সাক্ষীরূপ বা ডিট্যাচড অবজারভার আত্মা, তখন সে পরিস্থিতিটিকে নিজের ওপর ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয় না। ও, মানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাক্ষী থাকার অর্থই হল পরিস্থিতি এবং নিজের অন্তরের মাঝখানে একটা মানসিক দূরত্ব তৈরি করা। এই দূরত্ব মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেমকে শান্ত রাখে, ফলে বাইরের চিৎকার শুধুমাত্র একটা শব্দ তরঙ্গ হিসেবে অনুভূত হয়, আত্মসম্মানে আঘাত হিসেবে নয়। এটাই সম্মানের আসল ঢাল। ওয়াও! তার মানে বাইরের উদ্দীপকের প্রতি আমাদের ভেতরের ট্রান্সলেশনটাই বদলে যাচ্ছে। এটাকে যদি সংসারের একটা সাধারণ দৃশ্যে ফেলি, ধরুন একজন মায়ের কথা, যিনি সকালবেলা পরিবারের সবার জন্য রান্না করছেন। হ্যাঁ, বেশ পরিশ্রমের একটা কাজ। হ্যাঁ, কিন্তু উনি যদি ওনার মনের টাইম টেবিলে ওই সময়টার জন্য নিজেকে অন্নপূর্ণা সমানে সেট করে নেন, তাহলে এই চিন্তার পরিবর্তন ওনার শারীরিক ক্লান্তিকে কিভাবে প্রভাবিত করবে? খুব সুন্দর একটা উদাহরণ। দেখুন, যখন কেউ মনে করে, ওফ, আমাকে রান্না করতে হবে, এত কাজ বাকি, তখন ওই চিন্তার মধ্যেই তো ক্লান্তি আর বিরক্তি লুকিয়ে থাকে, তাই না? একদম, একটা বোঝা মনে হয়। কিন্তু যখন সেই আত্মপরিচয়টা বদলে গিয়ে আমি এই আত্মাদের পুষ্টি প্রদানকারী, আমি চৈতন্য মন্দিরে প্রসাদ তৈরি করছি হয়ে যায়, তখন চিন্তার ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ বদলে যায়। এই পবিত্রতার অনুভূতি মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপ্ত করে, যা প্রশান্তি নিয়ে আসে। মানে কাজটা আর শুধু কাজ থাকে না। ঠিক। আর আধ্যাত্মিক দিক থেকে দেখলে সেই শান্ত সংকল্প সরাসরি খাবারের সূক্ষ্ম অণুকে প্রভাবিত করে। পরিবারের সদস্যরা যখন সেটা গ্রহণ করে, তাদের অবচেতন মনও সেই শান্তির ভাইব্রেশন অনুভব করে। এটা শুধু চিন্তার খেলা না, এটা পুরো চেতনার স্তরকে উন্নত করার প্রসেস। তার মানে মনের টাইম টেবিল বাইরের কাজগুলোকে পাল্টাচ্ছে না, বরং যে চেতনা থেকে কাজগুলো করা হচ্ছে তার ভিত্তিটাই পাল্টে দিচ্ছে। একদম ঠিক। আর এই ভিত্তি যখন স্ট্রং থাকে, তখন তো বাইরের পরিস্থিতি সহজে প্রভাব ফেলতে পারে না। এই যে মনকে সুরক্ষিত করার কথা বলা হলো, এখান থেকেই কিন্তু আমরা বাবার শ্রীমতের পরবর্তী ধাপে যেতে পারি। কারণ শুধু নিজেকে বাঁচানোই তো শেষ কথা নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাও জরুরি। পাওয়ারফুল স্থিতির দ্বারা রচনার সমূহ আকর্ষণ হতে দূরে থেকে মাস্টার রচয়িতা ভও। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম। কিন্তু এই মাস্টার রচয়িতা আর রচনা, এই রূপকটার মেকানিজম একটু বোঝা দরকার। মানে পরম রচয়িতা তো শিব বাবা, আর আমরা আত্মারা হলাম মাস্টার রচয়িতা। কিন্তু এখানে রচনা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু কি এই বাইরের বস্তুগত জগৎ? না, এখানে রচনা বলতে আরও অনেক সূক্ষ্ম বিষয়কে বোঝানো হয়েছে। একজন আত্মা তার সংকল্প, কর্ম, স্বভাব আর দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিনিয়ত যা কিছু সৃষ্টি করছে, তাই তার রচনা। মানে আমার নিজের তৈরি করা পরিস্থিতি? বর্তমান পরিস্থিতি, সম্পর্ক, কর্মবন্ধন, এমনকি মনের ভেতরের ভয় বা মোহ, এই সবটাই নিজস্ব রচনা। মাস্টার রচয়িতা হওয়ার অর্থ হল নিজের তৈরি করা এই রচনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর দায়িত্ব নেওয়া। যেমন একজন শিল্পী তার ছবির উপর অধিকার রাখে, ছবির ভেতরে হারিয়ে যায় না। রাইট, সে নিজের ক্রিয়েশনের দাস হয়ে যায় না। ঠিক তাই। নিজের তৈরি করা পরিস্থিতির আকর্ষণে বা চাপে বশীভূত না হওয়াটাই মাস্টার রচয়িতার আসল স্থিতি। কিন্তু আজ তো বাবা শ্রীমতে একটা খুব কড়া সতর্ক বার্তাও আছে। বলা হয়েছে রচনা এখন আরও বেশি ছলাকলা করবে, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে। এই ছলাকলা বা ইলিউশনের বর্তমান রূপগুলো আসলে কি? বর্তমানে মায়ার রূপ তো অত্যন্ত সূক্ষ্ম আর খুব লজিক্যাল। সে এমনভাবে আসে যেখানে মানুষের মনে হয় আমি তো একদম ঠিক কাজ করছি, এখানে আমার তো কোনো ভুল নেই। মানে নিজের ইগোটাকে খুব জাস্টিফাই করে। হ্যাঁ, ধরুন সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিং। মানুষের মনে হয় সে শুধু তথ্য নিচ্ছে বা বিনোদন করছে, কিন্তু আসলে তার মূল্যবান সময় আর ফোকাস নিঃশব্দে চুরি হয়ে যাচ্ছে।
অথবা অফিসে বা সংসারে কেউ অপ্রত্যাশিত দুর্ব্যবহার করল। তখন তো রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক মনে হয়। হ্যাঁ, তখন ইগো লজিক দেয়, এর প্রতিবাদ করা তো আমার অধিকার, না হলে সবাই দুর্বল ভাববে। এই যে নিজের রিয়াকশনকে জাস্টিফাই করার সূক্ষ্ম যুক্তি, এটাই তো রচনার নতুন ছলাকলা। আর এই যুক্তির পাদে পা দেওয়া মানেই নিজের ওই মাস্টার রচয়িতা স্থিতি থেকে ছিটকে পড়া। তো এই ছলাকলা থেকে বাঁচতে বাপদাদা আমাদের আধ্যাত্মিক শৈশব, আলস্য আর বেপরোয়া ভাব ভুলে যেতে বলেছেন। এই আধ্যাত্মিক শৈশব ব্যাপারটা আসলে কি? এটা কি ওই ভিকটিম মেন্টালিটি বা নিজেকে শিকার ভাবা? একেবারে সঠিক বিশ্লেষণ। আধ্যাত্মিক শৈশব মানেই হল দায়িত্ব নিতে অস্বীকার করা। ছোট বাচ্চারা যেমন নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেয়, একটু কিছু হলেই নালিশ করে। ও আমাকে এমন বলল কেন টাইপের। হ্যাঁ, আধ্যাত্মিক যাত্রায় আত্মারাও অনেক সময় এমন করে। পরিস্থিতি খুব খারাপ ছিল, তাই আমার স্থিতি নষ্ট হয়েছে, বা ওই ব্যক্তি এমন কথা বলল কেন। এই পরনির্ভরশীল চিন্তাই হল আধ্যাত্মিক শৈশব। আর আলস্য বা দীর্ঘসূত্রিতা। এটা শুধু শারীরিক অলসতা নয়, এটা হলো মানসিক শক্তির অভাব, পরিস্থিতির মোকাবেলা না করে তা এড়িয়ে যাওয়ার প্রবণতা। একজন মাস্টার রচয়িতা কখনো পরিস্থিতির শিকার হন না। তিনি জানেন নিজের চিন্তার শক্তিতে যে কোনো পরিস্থিতি তিনি রূপান্তর করতে পারেন। মানে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরকে দোষ দেওয়া যাবে না। শিব বাবার নির্দেশ হল নিজের পাওয়ারফুল শক্তিস্বরূপ শস্ত্রধারী জ্যোতিষস্বরূপকে এমার্জ করা। কিন্তু বাস্তবে যখন চরম প্রতিকূল অবস্থা আসে, ধরুন অফিসে কারো বিরুদ্ধে একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হলো, সবাই ভুল বুঝছে, তখন এই শস্ত্রধারী রূপটা কিভাবে এমার্জ করব? দেখুন, সাধারণ মানুষের ডিফল্ট রিয়াকশন তো হলো তর্ক করা, উত্তেজিত হওয়া বা ভেঙে পড়া। কিন্তু একজন শস্ত্রধারী আত্মা সেই মুহূর্তে তার আধ্যাত্মিক শস্ত্র ব্যবহার করবেন। মানে এখানে শস্ত্র তো কোনো হাতিয়ার নয়, না না, এখানে শস্ত্র হল আত্মিক শক্তি, সামঞ্জস্য করার শক্তি, সহ্য করার শক্তি বা গুটিয়ে নেওয়ার শক্তি। তাকে বুঝতে হবে বাইরের তর্ক দিয়ে সমাধান হবে না, তাকে অন্তর্মুখী হয়ে নিজেকে এক সদা জাগ্রত জ্যোতি বিন্দু হিসেবে অনুভব করতে হবে। মানে সাইলেন্সের পাওয়ার। একদম। নীরব থাকা মানে দুর্বলতা নয়, বরং টক্সিক পরিস্থিতিকে নিজের এনার্জি দেওয়া থেকে বঞ্চিত করা। ভেতরে সম্পূর্ণ শান্ত থাকলে সেই অটল স্পন্দন চারপাশের উত্তপ্ত পরিবেশকে প্রশমিত করে। সত্য প্রমাণ করতে চিৎকার লাগে না, নীরব উপস্থিতি সবচেয়ে বড় শস্ত্র। দারুণ বলেছেন। পরিস্থিতির উত্তাপে গলে না গিয়ে অটল থাকা, এটাই তো আজকের স্লোগানের মূল সুর। হ্যাঁ, মনের স্থিতিতে এমন হার্ড হও যাতে কোনো পরিস্থিতি গলিয়ে দিতে না পারে। এখানে হার্ড হওয়া মানে তো রুক্ষ হওয়া নয়। মানে যদি বরফ আর পাথরের উদাহরণ দিই, বরফ শক্ত মনে হলেও একটু উত্তাপেই গলে যায়। মানুষের মনও কি অনেক সময় বরফের মতো আচরণ করে? ঠিক, এই দুর্বলতা কাটাতেই বাবার শ্রীমত আমাদের সতর্ক করছে। মনকে পাথরের মতো বা বলা যায় হীরকের মতো শক্ত হতে হবে। বাইরের পরিস্থিতি যতই নেতিবাচক হোক, ভেতরের আনন্দ, শান্তি আর পবিত্রতার কোর যেন অক্ষত থাকে। অব্যক্ত ইশারায় বাপদাদা বলেছেন, সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। এই একরোষ স্থিতি বজায় রাখতে গিয়ে একটা সূক্ষ্ম সমস্যা হয় কিন্তু। ধরুন, সংগঠনে যারা নিমিত্ত আত্মা আছেন, অনেক সময় তাদের কোনো ডিরেকশন আমাদের কাছে অস্পষ্ট বা কনফিউজিং মনে হয়। তখন ইগো বিদ্রোহ করে, ওনার এই নির্দেশের তো কোনো মানে হয় না। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিভাবে কাটানো যায়? এটা আধ্যাত্মিক জীবনের খুব বড় আর সূক্ষ্ম পরীক্ষা। যখনই এমন হয়, ইগো নিজের লজিক দিয়ে বিচার করতে চায়, কিন্তু বাবার শ্রীমতের আলোকে বুঝতে হবে নিমিত্ত আত্মারা অভিজ্ঞ, সেই বাবা তাদের নিমিত্ত করেছেন। মানে আমাদের দৃষ্টি যতটুকু যায়, ওনাদের তার চেয়ে অনেক বেশি প্রসারিত। ঠিক, নির্দেশ বুদ্ধিতে না ধরলে রিয়্যাক্ট করা বা সমালোচনা করা শুধু নিজের স্থিতিরই পতন ঘটায় না, সংগঠনের বায়ুমণ্ডলেও নেতিবাচক চাঞ্চল্য তৈরি করে। তাহলে সেই মুহূর্তে ইগো শান্ত করার উপায় কি? অন্ধভাবে সব মেনে নেওয়া, নাকি দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার? এখানে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই, দরকার অসীম ধৈর্য আর সমর্পণের মানসিকতা। ডিরেকশন নিয়ে প্রশ্ন জাগলে বিরক্ত না হয়ে নিজেকে নম্রভাবে বলতে হবে, আমি এটা বুঝতে চেষ্টা করব। ওয়াও, আমি এটা বুঝতে চেষ্টা করব। হ্যাঁ, এই একটা বাক্যই ইগোর সার্কিট ব্রেকার।
মন শান্ত থাকলে স্বয়ং বাবা সঠিক সময়ে বুদ্ধির যোগযুক্ত করে নির্দেশের পেছনের রহস্য স্পষ্ট করে দেন। এভাবেই একেরোজ থাকা যায়। তো আজ বাবা আমাদের মনে টাইম টেবিল বানিয়ে কর্মযোগী হওয়ার স্মৃতি দিওয়ালেন এবং শেষে পাওয়ারফুল স্থিতিতে মাস্টার রচয়িতা ভব দিয়ে বিদায় নিলেন। চলুন তাহলে আমরা কিছুক্ষণ এই গভীর স্থিতিতে বসার চেষ্টা করি। আমি এক জাগ্রত জ্যোতিস্বরূপ আত্মা, চারপাশের সমস্ত বাহ্যিক প্রভাব ও কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত। আমার দৃষ্টি সম্পূর্ণ অন্তর্মুখী। পরমপিতা পরমাত্মা শিব বাবার দিব্য কিরণ সরাসরি আমার ওপর পড়ছে। সেই পবিত্র এবং শক্তিশালী কিরণে আমার ভেতরের সমস্ত আধ্যাত্মিক শৈশব, সমস্ত দুর্বলতা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাচ্ছে। আমি মাস্টার সর্বশক্তিমান, আমি মাস্টার রচয়িতা। আমার চারপাশের এই পবিত্র ভাইব্রেশনের অভেদ্য বর্ম আমাকে সদা সুরক্ষিত রাখছে। আমার স্থিতি একরস, অবিচল, অনড়। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি মাস্টার রচয়িতা আত্মা, সদা পাওয়ারফুল স্থিতিতে স্থিত। কমেন্টে লিখুন মাস্টার রচয়িতা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।